নমস্কার বন্ধুরা, জব আপডেটস এর নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। সমস্ত রকম সরকারি এবং বেসরকারি চাকরির সন্ধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করছি। আজকে আমি যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে IOCL এর পক্ষ থেকে, মানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেট লিমিটেডের পক্ষ থেকে যে নতুন রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেটার সম্পর্কে আলোচনা করব। তো দেখো বন্ধুরা, এখানে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারটা দেওয়া রয়েছে। নেক্সট দেখো, এখানে দেওয়া রয়েছে ডেট অফ নোটিফিকেশন, যেটা রয়েছে 12/9/2022, মানে সেপ্টেম্বরের 12 তারিখ থেকে কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যেটা কিন্তু চলবে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত। তো এই গেল নোটিফিকেশনের শুরু এবং শেষ ডেট। এবার আমরা যাব সরাসরি ভ্যাকেন্সি কতগুলো রয়েছে, মানে এখানে স্টেট ওয়াইজ যদিও ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে, তো আমরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। এবার দেখো, ওয়েস্ট বেঙ্গলে 3টে পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে। প্রথমেই রয়েছে ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেটার জন্য ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 2টি। এবার ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে। নেক্সট দেখো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে TA, মানে টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট, যেখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 6টি টোটাল। এবার ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে। নেক্সট দেখো, আবারও ওয়েস্ট বেঙ্গলে রয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এবার সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 3টি। এবার ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা রয়েছে টোটাল ভ্যাকেন্সিগুলো। এবার দেখো, এই যে টোটাল ভ্যাকেন্সি কিন্তু টোটাল দাঁড়াচ্ছে কিন্তু মোট 11টি, মানে 2টি 6টি এবং 3টি মিলে কিন্তু টোটাল 11টি ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে। এবার দেখো, আরও অন্যান্য স্টেটগুলোতে কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এজ লিমিট কি রয়েছে সেটা আমরা জানবো। এবার দেখো, এখানে বলে দিয়েছি কিন্তু 18 থেকে 26 বছর পর্যন্ত যারা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, মানে 12/9/2022 পর্যন্ত যাদের 18 থেকে 26 বছরের মধ্যে রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার আমি সরাসরি চলে যাব কী কী পোস্ট রয়েছে এবং সেই পোস্ট অনুযায়ী কী কী কোয়ালিফিকেশান রয়েছে। এবার দেখো, প্রথমে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল গ্রেড 4। এক্ষেত্রে কিন্তু 3 ইয়ার্সের ডিপ্লোমা লাগছে, সাথে কিন্তু IIT মিনিমাম 1 ইয়ারের একটা কোর্সের একটা দরকার রয়েছে। সেখানে কিন্তু তুমি এছাড়াও ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট রেকগনাইজ যে ইনস্টিটিউটগুলো থেকে সেখান থেকে কিন্তু এই যে এখানে ব্রাঞ্চগুলো যে রয়েছে, এই যে এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এইগুলোর ওপরে যে কোনো একটিতে কিন্তু তোমাকে কোর্স করা থাকতে হবে, তবেই কিন্তু তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবেল। এছাড়াও দেখো, তোমাকে কিন্তু মোটামুটি 55% মার্কস পেতে হবে এবং SC ST PWD এদের জন্য পার্সেন্টেজের ছাড় রয়েছে, এদের জন্য কোনো পার্সেন্টেজ সেভাবে উল্লেখ করেনি, এরা ছাড় পাবে। নেক্সট দেখো রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল গ্রেড 4। এক্ষেত্রে ওই 3 ইয়ার্সের ডিপ্লোমার সাথে IIT মোটামুটি 1 বছরের একটা কোর্স, সাথে কিন্তু দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে যে কোনো একটিতে কিন্তু তোমাকে কোর্স করা থাকতে হবে, সাথে মিনিমাম 55% মার্কস, সাথে কিন্তু SC ST OBC এরা কিন্তু ছাড় পাচ্ছে। নেক্সট দেখো, চলো আমরা চলে যাব ডাইরেক্ট ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কি রয়েছে। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 4, এক্ষেত্রেও কিন্তু ওই একই রকম ক্রাইটেরিয়া রয়েছে, ওই 3 ইয়ার্সের ডিপ্লোমা এবং 1 ইয়ার IIT কোর্স থাকতে হবে। নেক্সট দেখো, এখানে কিন্তু অনেকগুলো কোর্স রয়েছে, যে কোনো একটিতে তুমি যদি কোয়ালিফাই করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লিকেবেল। যেমন দেখো, এখানে দিয়ে দিয়েছে ইলেকট্রনিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড রেডিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এই সাথে কিন্তু 55% মার্কস তোমাকে থাকতে হবে। চার নম্বরে কি বলেছে, 4 নম্বরে দেখো বলেছি ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 4 সম্পর্কে, যেখানে কিন্তু 3 ইয়ার্সের ডিপ্লোমার সাথে কিন্তু 1 ইয়ারের IIT মিনিমাম একটা কোর্সের দরকার। সেখানে কিন্তু এই যে 11টি যে কোর্স রয়েছে তার মধ্যে কিন্তু তুমি যে কোনো একটিতে যদি কোর্স করে থাকো IITর ক্ষেত্রে, তাহলে কিন্তু তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবেল। এখানে দেখো, এবার মিনিমাম পার্সেন্টেজের কিন্তু বলে দিয়েছে ওই একই 55% মার্কস, সেক্ষেত্রে কিন্তু SC ST OBCরা কিন্তু ছাড় পাচ্ছে, এখানে বলে দিয়েছে। এবার দেখো, টেকনিক্যাল অ্যাটেন্ডেন্টের জন্য কিন্তু রয়েছে গ্রেড 1 একটি পোস্ট, যেখানে কিন্তু শুধুমাত্র তুমি যদি মেট্রিক পাস করে থাকো, যে কোনো মেট্রিক পাস করে থাকো এবং সাথে যদি তুমি যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তুমি যদি IIT পাস করে থাকো, তাহলে কিন্তু তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবেল। আর এছাড়া কিন্তু এখানে কোনো রকম কোনো কোর্সের কথা মেনশন করেনি। এছাড়াও তুমি যদি NCT
এসসিভিটি, এনসিভিটি এগুলো যে কোনো একটি থেকে আইআইটি পাশ করে থাকো তাহলে কিন্তু তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবেল। তো এখানে আমি 5টা পোস্টের কথা বললাম, সাথে কোয়ালিফিকেশনগুলো বলেছি। এবার তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে আরও ডিটেলসে জানতে পারবে। তো বন্ধুরা দেখো, এখানে আইআইটি ট্রেড সম্পর্কে কিছু তথ্য রয়েছে, যেখানে কিন্তু মিনিমাম ডিউরেশন অফ দ্য কোর্স লেখা রয়েছে 2 বছর 2 বছর 2 বছর। বেশিরভাগগুলোর ক্ষেত্রে দেখো 2 বছর রয়েছে, কোনোটার ক্ষেত্রে আবার 1 বছরও রয়েছে। এবার দেখো আমরা পে স্কেল সম্পর্কে আলোচনা করব, মানে তোমরা বেতন কেমন কি পাচ্ছ। তো দেখো এখানে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিক্যাল এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা মোটামুটি 25,000 থেকে কিন্তু 1,05,000 পর্যন্ত স্যালারি পাচ্ছ। এবার দেখো টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট যেটা রয়েছে, টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট 1-এর ক্ষেত্রে কিন্তু তোমরা 23,000 থেকে 78,000 পর্যন্ত স্যালারি পাচ্ছ, সাথে কিন্তু বেসিক পে, ডিএ, এইচআরএ এগুলো সবই কিন্তু পাচ্ছ। মানে মোটামুটি কিন্তু ভালো মানের একটি বেতনে তোমরা চাকরিটা করতে পারবে। এবার দেখো এখানে দেখো কাট অফ যে এজ কোয়ালিফিকেশানটা আগেও বললাম, এখানে কিন্তু তোমাদের মোটামুটি 12/9/2022 পর্যন্ত বয়সটা থাকতে হবে বলে দিয়েছে। মানে 12/9/2022-এর মধ্যে কিন্তু তোমাদের 18 থেকে 26 বছর হতে হবে। দেখো বন্ধুরা, আমি আলোচনা করবো অ্যাপ্লিকেশন ফিস সম্পর্কে। এখানে দেখো যে সমস্ত ক্যান্ডিডেট জেনারেল, ওবিসি, ডাব্লিউইএস ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে তাদেরকে, এবং এসসি, এসটি, পিডাব্লিউডির ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন চার্জেস নেই। এবার তোমরা যে অ্যাপ্লিকেশনটির জন্য ফিসটা যে পেমেন্ট করবে সেটা কিন্তু তোমাদেরকে স্টেট ব্যাংকের থ্রুতে পেমেন্ট করতে হবে। আর এখানে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এর থ্রুতে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে, মানে https://PLAPPS-indianoil.in এখানে গিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হবে। এবার আরও কিছু তথ্য রয়েছে, এখানে আবারও ওই এজ রিলেটেড অনেক তথ্য দিয়েছে, যেমন আগেই বললাম 18 থেকে 26 বছর, এবং এসসি এসটিদের জন্য কিন্তু 5 বছর, ওবিসিদের জন্য কিন্তু 3 বছরের ছাড় রয়েছে। এবার আরও কিছু তথ্য আমরা নিচে যাই, দেখি কি রয়েছে। এখানে যে সিলেকশন প্রসেসটা রয়েছে দেখো, এখানে সিলেকশন কিন্তু হবে তোমাদের 2টো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে রিটেন টেস্ট হবে, আর একটা হচ্ছে স্কিল টেস্ট হবে। মানে রিটেন টেস্ট যদি তুমি পাস করো তবেই কিন্তু তোমাকে স্কিল টেস্টে নেওয়া হবে, এবং স্কিল টেস্টের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশনটা হবে। সেক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, মিনিমাম কিন্তু 40% মার্কস থাকতে হবে তোমাদের রিটেন টেস্টে, তবেই কিন্তু তুমি এসপিপিটি মানে যে স্কিল টেস্টটা রয়েছে, স্কিল ফিজিক্যাল টেস্টটা যেটা রয়েছে সেটার জন্য কিন্তু তবেই তুমি অ্যাপ্লিকেবল হবে, তবেই তুমি স্কিল টেস্টটা দিতে পারবে যদি তুমি রিটেনে তুমি 40% মার্কস পেয়ে থাকো। এবার সেক্ষেত্রে দেখো কিছু ছাড় রয়েছে, মানে এসসি, এসটি, পিডাব্লিউডিদের জন্য মোটামুটি 30% ছাড় রয়েছে, মানে 30% পেলেই হবে। যেখানে জেনারেলদের 40% রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এসসি এসটিদের 30% হলেই হবে। দেখো বন্ধুরা, এবার আমরা আলোচনা করব এক্সামটা ঠিক কবে হচ্ছে। এক্সাম কিন্তু তোমাদের হবে 6/11/2022, মানে নভেম্বরের 6 তারিখ সানডেতে কিন্তু এক্সামটা পড়ছে, রিটেন টেস্টটা। এবং সেখানে কিন্তু কোশ্চেন টাইপটা এমসিকিউ হবে, যেখানে টোটাল 100টা এমসিকিউ থাকবে এবং সময় থাকবে কিন্তু 90 মিনিট, আর সবই কিন্তু অবজেক্টিভ টাইপেরই কোশ্চেন হবে। এবার চলো আর কি তথ্য রয়েছে দেখে নিই। ইম্পর্টেন্ট ডেটসগুলো বলেছে, শুরুতেও বলেছিলাম এটা পাবলিশ হয়েছে সেপ্টেম্বরের 12 তারিখে, মানে অলরেডি সেপ্টেম্বরে 12 তারিখ থেকে স্টার্ট হয়েছে, যেটা চলবে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত। এবং এই টাইমের মধ্যেই কিন্তু তোমাদের ওই যে 100 টাকা ফিস সেটা জমা করতে হবে। রিটেন টেস্টটা কিন্তু নভেম্বরের 6 তারিখে হচ্ছে। তো এই হলো মোটামুটি ইম্পর্টেন্ট ডেটস। এগুলোর মধ্যে তোমাদের যারা তোমরা এই বিজ্ঞপ্তির ওপর অ্যাপ্লিকেশন করতে যাও তারা কিন্তু অ্যাপ্লিকেশনটি করে নিও। আবারও বলছি, তার জন্য তোমাদেরকে যেতে হবে কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এখানে গিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হবে। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাদের সাথে থেকো, পাশে থেকো।